শুধু এই বাচ্চাটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই 3টে বাচ্চা আছে এরকমই 1 মাস মতো বয়স। এই বাচ্চাটারই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখটা বেশি একটু এরকম হয়ে আছে। আর বাকি দুটো বাচ্চা চোখটা এরকম দেখি চোখটা এরকম হয়ে আছে, বাট নিঃশ্বাস নিতে অতটা প্রবলেম হচ্ছে না। মানে মোটামুটি ঠিক আছে, খাবারও খাচ্ছে, কিন্তু মানে খাচ্ছে সবই ঠিক, বাট নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখটা একটু বেশি এরকম হয়ে আছে। এ ছিল আমাদের এক বোন মুস্কানের প্রথম ভিডিও। তারপর বাচ্চাগুলিকে ও আমাদের কাছে নিয়ে আসে। তারপর শুরু হয় চিকিৎসা। চোখের কন্ডিশন খুবই খারাপ ছিল, চোখগুলো লাল হয়ে গিয়েছিল এবং প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। এত যত্নের পরও যে কী করে ঠান্ডা লেগে রয়েছে আমরা সেটা বুঝতে পারছিলাম না। যে বাচ্চাটির শ্বাসকষ্ট হচ্ছিল তাকে নেবুলাইজার দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে বাকি 3টে বাচ্চাকেও নেবুলাইজার দেওয়া হয়, নাকে ড্রপ দেওয়া হয় এবং তারপর অক্সিজেন দেওয়া হয় এবং প্রয়োজনীয় কিছু মেডিসিন দেওয়া হয়। দীর্ঘ ট্রিটমেন্টের পর বর্তমানে বাচ্চাগুলি সম্পূর্ণ সুস্থ। ওদের ট্রিটমেন্টের সমস্ত ভিডিও আমাদের কাছে নেই, কারণ যারা বেড়াল পোষে তারা জানে যে এক একটি বেড়ালের ট্রিটমেন্টের সময় কতটা প্রবলেম ফেস করতে হয়। বিশেষ করে ছোট বাচ্চা কিছুতেই নেবুলাইজার নিতে চাইছিল না, নেবুলাইজারের আওয়াজেই ভয় খাচ্ছিল, আমাদেরকে নুচে রক্তাক্ত করে দিয়েছিল। আমরা হার মানিনি, তারপরও তাদেরকে নেবুলাইজার দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। অক্সিজেন নিতে চাইছিল না, প্রথমে প্রচণ্ড ছটফট করছিল, তারপর কিছুটা রিল্যাক্স হয়ে অক্সিজেনের বোতলটার মধ্যেই সে ঘুমিয়ে যায়। আর ইঞ্জেকশন করার সময় আমাদের যা পরিস্থিতি হয়েছিল সেটা শুধুমাত্র আমরাই জানি। বিড়ালকে ইঞ্জেকশন করাটা খুবই টাফ। এই বাচ্চাগুলিকেও ইঞ্জেকশন করতে গিয়ে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের। যাই হোক, কোনো রকম ম্যানেজ করেছি, তাদেরকে সামলেছি। এবং সবথেকে বড় কথা যে আমাদের এই বোন, যে বোনটির কাছে এই রেস্কিউ ক্যাটগুলি রয়েছে, সে কিন্তু প্রচণ্ড কোঅপারেট করেছে, সমস্ত মেডিসিন ঠিক টাইমে দিয়েছে এবং যা যা বলেছি সেই অনুযায়ী বর্তমানে বাচ্চাগুলি সম্পূর্ণ সুস্থ। মুস্কান যদি এত যত্ন না করতো হয়তো বাচ্চাগুলি এত তাড়াতাড়ি সুস্থ হতো না, কারণ আপনারা আগেই দেখতে পেলেন চোখের কন্ডিশন কতটা খারাপ ছিল। আর বাচ্চাগুলি খুবই ছোট, সেহেতু খুব প্রবলেম হচ্ছিল। আর যে বাচ্চাটির কন্ডিশন প্রথমেই দেখা যাচ্ছে যে খুব খারাপ, তার কন্ডিশন আরও ডিটোরেট করেছিল। যাই হোক, বর্তমানে 3টে বাচ্চাই সম্পূর্ণ সুস্থ, আগের মতোই খেলাধুলা করছে এবং খাওয়া দাওয়াও করছে। চোখের লালচে ভাব কমে গিয়েছে, নিঃশ্বাস স্বাভাবিক হয়েছে। প্রার্থনা করবেন ওরা যেন এইভাবেই ভালো থাকে, আর এই রকম ভালো মানুষের সংখ্যা যেন আরও বাড়ে। আরও অনেক মানুষ যেন এই অসহায় প্রাণীগুলিকে আশ্রয় দেয়, ভালোবাসে, টেক কেয়ার করে, এটাই প্রার্থনা করব। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের পাশে আছেন, আমাদের আশীর্বাদ করছেন। প্রার্থনা করবেন আমরা যেন এইভাবেই সকল আর্থিক বাধা পেরিয়ে কাজ চালিয়ে যেতে পারি, আপনাদের সাহায্য করতে পারি এবং এই অসহায় প্রাণীগুলিকে সুস্থ করে তুলতে পারি এবং আমাদের এই ভালোবাসার হাত দিয়ে মানুষের মনে এই অসহায় অবলাদের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের আশীর্বাদ করার জন্য এবং এই অসহায় প্রাণীগুলিকে ভালোবাসার জন্য। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।